শুক্রবারের দুপুরে রান্নার একটা ব্লগ আপনার সাথে শেয়ার করবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো এইখানে প্রথমে আমি বেগুন বাজার লাগি, বেগুনের মাঝে দিলাইলাম হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ দিয়া একটার মাখাইয়া একটু সাইডে রাখমু। এরপর আমি মাছের ভর্তা করবো, ওটা লাগি মাছ সবটা রেডি করিলাম। আর আজকে বানাইমু চিকেনরেও কাটি নিলাম। তারপর এখানে পেঁয়াজ রসুন সবটারে কাটিয়ে রাখি দিলাম। তো ওখানে আমি প্রথমে এখানে চিকেনটারে রান্ধি লাইমু। এখানে তেলের মাঝে দিলাইলাম প্রথমে তেজপাতা, লং, এলাচি আর একটু দিলাইলাম রসুন বাটা, আদা বাটা আর একটু পেঁয়াজ কুচি দিয়া একটু ভাজি। এটার মাঝে দিলাইলাম চিকেনটা দিয়া একটু হলুদ দিয়া চিকেনটারে হলুদের মাঝে বালাটিকে বাজলাম যাতে খাসা ভাবটা যায় গিয়ে। চিকেনের খাসা ভাবটা গেলে গিয়ে এখানে দিলাইলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, দিলাইলাম টমেটো কুচি। তারপর এখানে হলুদ, মরিচ, ধনিয়া, পরিমাণ মতো মশলা সবটা দিলাইমু, লবণ দিলাইলাম, তারপরে জিরা গুঁড়া দিলাইলাম, তারপরে দিলাইমু ফাঁসফোড়ন। আর তারপরে এখানে একটা পানি দিয়া আমি এখানটায় জ্বালাইতে দিব। আর আমি মাছের ভর্তা লাগে এখানে সেং মাছ নিছি, সেং মাছটারে দিলাইলাম তেলের মাঝে আর লাল মরিচটা ভাজিয়া তুলিলাম। আজকে কিন্তু আমি লাই পাতা দিয়া সেং মাছের ভর্তা করবো। কার কার ভালো লাগে লাই পাতা দিয়া মাছের ভর্তা জানাইবা। আর এদিকে আমি বেগুনটারও ভাজি লইলাম, আর এদিকে আমার মাংসটাও হয়ে গেল। তারপরে এখানে আমি এখন মাছের ভর্তার লাগি মরিচের মাঝে একটু লবণ দিয়া আর লাই পাতা দিয়া সবটারে মিক্স করিয়া আমার ভর্তাটা বানাইলাইমু। লাই ভর্তা খার খার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাইবা। আর শীতকালে আইলে লাই পাতার ভর্তা সবারই পছন্দ লাগে। আর সবাই ভালো লাগলে একটা লাইক, ফলো, শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।